শেখ মুজিব জাতির জনক নন, তবে তার ত্যাগ স্বীকার করি বললেন নাহিদ ইসলাম। এদিকে নির্বাচনে জাতীয় পার্টি কেন নিষিদ্ধ হবে প্রশ্ন মহাসচিবের। জানাবো কি কারণে দায়িত্ব ছাড়তে পারেন প্রধান উপদেষ্টা, জানালেন ফুয়াদ। এদিকে ছাত্রদলের কাউন্সিলে 2 গ্রুপের সংঘর্ষ, পুলিশ সহ আহত 7। এবং সর্বশেষ জানাবো ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি 250-এর অধিক আসন পাবে বললেন তুলু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ মুজিব জাতির জনক নন, তবে তার ত্যাগ স্বীকার করি বললেন নাহিদ ইসলাম। শেখ মুজিবুর রহমান জাতির জনক নন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, শেখ মুজিবুর রহমান আমাদের জাতির জনক নন, আমরা স্বাধীনতা অর্জনে তার ভূমিকা এবং ত্যাগ স্বীকার করি, কিন্তু তার শাসনামলের জাতীয় ট্র্যাজেডিকেও স্মরণ করি। বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মন্তব্য করেন তিনি। ওই পোস্টে নাহিদ ইসলাম লেখেন, শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশ ভারতের একটি উপনিবেশ রাজ্যে পরিণত হয়। তার সময় 1972 সালে জনবিরোধী সংবিধান আরোপিত হয় এবং লুটপাট, রাজনৈতিক হত্যা ও একদলীয় বাকশাল একনায়কতন্ত্রের ভিত্তি স্থাপন করা হয়। এনসিপি প্রধান বলেন, আওয়ামী লীগের ফ্যাসিস্ট রাজনীতির অন্তরালে মুজিব পূজা ও মুক্তিযুদ্ধ পূজা, একটি রাজনৈতিক মূর্তির পূজা জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়। অত্যাচার, লুটপাট করার পাশাপাশি নাগরিককে প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণীতে বিভক্ত করা হয়। এটি গণতন্ত্রের ছন্দ বরণে আধুনিক জমিদারি ছাড়া কম কিছুই ছিল না। তবুও মুক্তিযুদ্ধ ছিল সকল মানুষের সংগ্রাম। কয়েক দশক ধরে আওয়ামী লীগ বাংলাদেশকে তার পৈতৃক সম্পত্তির জবাবদিহিতাহীন শাসন এবং মুজিব নাম ব্যবহার করে দুর্নীতি ও দমন পীড়নকে ন্যায্যতা দিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের এক দফার ঘোষক নাহিদ ইসলাম বলেন, 2024 সালে জনগণের বিদ্রোহী জমিদারিত্বকে ধ্বংস করে দিয়েছে। কোনো ব্যক্তি, পরিবার, মতাদর্শকে আর কখনো নাগরিকদের অধিকার কেড়ে নিতে বা বাংলাদেশের উপর ফ্যাসিবাদ আরোপ করতে দেওয়া হবে না। জাতির পিতা অভিধাটি ইতিহাসের কোনো অংশ নয়, বরং রাষ্ট্রকে সংকুচিত করে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বানানোর হাতিয়ার। বাংলাদেশের সব নাগরিকদের অধিকার সমান, আর কোনো একক ব্যক্তি এটির মালিকানা দাবি করতে পারবে না। আমাদের সংগ্রাম কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, ফ্যাসিস্ট আদর্শের বিরুদ্ধে। মুজিববাদ, ফ্যাসিবাদ ও বিভাজনের একটি আদর্শ। এর মানে হলো জোরপূর্বক গুম, হত্যা, ধর্ষণ ও মানবাধিকার লঙ্ঘন। দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করা। মুজিববাদ মানে ইসলামোফোবিয়া, সাম্প্রদায়িকতা এবং সংখ্যালঘুদের ভূমি দখল। এর মানে বিদেশি শক্তির কাছে জাতীয় সার্বভৌমত্ব বিক্রি করা। 16 বছর মুজিবকে রাজনৈতিকভাবে বাঁচিয়ে রাখা হয়েছিল অস্ত্র হিসেবে, আর মূর্তির আড়ালে ছড়িয়েছিল গুম, খুন, লুটপাট ও গণহত্যা। মুজিববাদ একটি আস্ত বিপদের নাম। এটিকে পরাজিত করার জন্য রাজনৈতিক, আদর্শিক ও সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমাদের সংগ্রাম সমনাগরিকদের একটি প্রজাতন্ত্র, সার্বভৌম ও গণতান্ত্রিক বাংলাদেশ করা, যেখানে কোনো দল, বংশ, নেতা জনগণের উপর দাঁড়ায় না। বাংলাদেশ কারো সম্পত্তি নয়, এটা গণপ্রজাতন্ত্র, যোগ করেন নাহিদ ইসলাম। নির্বাচনে জাতীয় পার্টি কেন নিষিদ্ধ হবে প্রশ্ন মহাসচিবের। আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি, জামায়াত ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনে অংশ নিয়েছিল। তাহলে আসন্ন জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি কেন অযোগ্য ঘোষিত হবে, এমন প্রশ্ন তুলেছেন দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। বুধবার ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচন কমিশনে লিখিতভাবে আবেদন করে জাপাকে আগামী নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জানায়। বিষয়টি নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে জাপা মহাসচিব এই মন্তব্য করেন। সাংবাদিকদের প্রশ্ন ছিল, চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশে বুধবার জানিয়েছে, আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টির জন্য নির্বাচন অযোগ্য ঘোষণা করা হয় এবং নির্বাচনে অংশ নিতে না পারে। এ বিষয়ে তারা ইসিকে লিখিত দিয়েছে। ঐক্যমত কমিশনের বিভিন্ন রাজনৈতিক দলগুলো জাপাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার বিষয়ে লিখিত দিয়েছে। এ বিষয়ে আপনাদের বক্তব্য কি? উত্তরে শামীম হায়দার পাটোয়ারি বলেন, নির্বাচনে অযোগ্য ঘোষণার জন্য যেসব কন্ডিশন আছে নির্বাচন ও গণপ্রতিনিধিত্ব আইনে, তার কোনোটিতেই জাতীয় পার্টি পড়ে না। তাহলে জাতীয় পার্টিকে কেন নির্বাচনের মানে অযোগ্য ঘোষণা করা হবে? আর নির্বাচন মানেই তো সকল দলের অংশগ্রহণ, বহুমত, বহুদল। জাতীয় পার্টিকে নিয়ে যে নিষিদ্ধ করার দাবি তোলা হচ্ছে, আমি এটা খুব দুঃখজনক মনে করি। যারা এই দাবিটি তুলছে তারা এই দাবি প্রত্যাহার করবে। দেশের স্বার্থে জাতীয় পার্টির সঙ্গে কাঁধ মিলিয়ে একসঙ্গে আমরা দেশ গঠন করব। আপনারা আওয়ামী লীগের ফ্যাসিস্ট হিসেবে কাজ করছিলেন। রাতের ভোট, দিনের ভোট, সন্ধ্যার ভোট সব নির্বাচনে অংশ নিয়েছিলেন। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে জাপা মহাসচিব বলেন, ওই ভোটগুলো চরমোনায় অংশগ্রহণ করেছিল। এ সময়ের মধ্যে যে স্থানীয় সরকার নির্বাচনগুলো হয়েছিল, বাংলাদেশের অসংখ্য লোকাল
গভর্নমেন্ট জামায়াতের নেতারা নির্বাচিত হয়েছিল। বিগত আমলে যারা নির্বাচিত হয়েছিল তারা এখনো আছে। তারা স্থানীয় সরকার নির্বাচন করেছিলেন, কিন্তু 2024 সালে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেনি। ফলে আমি মনে করি অবশ্যই আমাদেরকে দোষ দেওয়ার কিছু নেই। তিনি বলেন, আমরা ভোটে অংশগ্রহণ করেছি, অন্যরাও করেছে। শুধুমাত্র ভোটে অংশগ্রহণের জন্য কাউকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা যেতে পারে না। এটা গণতন্ত্রের জন্য ক্ষতিকারক। এটা দেশের অন্তর্ভুক্তিমূলক রাজনীতির লেভেল প্লেইং ফিল্ডের জন্য ক্ষতিকারক। আর সব দল যদি ব্যান হয়ে যায় তাহলে ভোটে কম্পিটিটিভনেস থাকবে না। কম্পিটিটিভনেস ছাড়া যদি একটি ভোট হয় এবং একটি সরকার হয়, সেই সরকার টেকসই হবে না। অর্থনীতি মুখ থুবড়ে পড়বে, পলিটিক্যাল হ্যাসেল বাড়বে, দেশ ধীরে ধীরে গৃহযুদ্ধের দিকে চলে যাবে। কি কারণে দায়িত্ব ছাড়তে পারেন প্রধান উপদেষ্টা, জানালেন ফুয়াদ। বাংলাদেশ জামায়াত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি নির্বাচনে অংশ না নিলে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস দায়িত্ব ছাড়তে পারেন বলে শঙ্কা প্রকাশ করেছেন আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে তিনি এমন শঙ্কার কথা জানান। টকশোতে ব্যারিস্টার ফুয়াদ বলেন, আওয়ামী লীগ যেমন 2018 এবং 1973 সালে একতরফা অরাজক নির্বাচন করেছে, এবারে নির্বাচনও তেমন হওয়ার সম্ভাবনা রয়েছে। বিএনপির ইতিহাসে প্রথমবারের মতো তার প্রতিটি আসনে পূর্ণ প্রার্থী দিতে পারছে না, যা তাদের জন্য বড় চ্যালেঞ্জ। তিনি আরো উল্লেখ করেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিভিন্ন দলগুলোর মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। এনসিপির কোনো নেতা বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা তারা দেখছেন না। ব্যারিস্টার ফুয়াদ আরো বলেন, জামায়াত ও চরমোনাই হচ্ছে বিএনপির পরে সবচেয়ে বড় দুটি দল। তারা যদি পিআর এর বিষয়ে খুব স্ট্রংলি থাকে যে আমরা সংসদে পিআর চাই, উচ্চকক্ষ না হলে এখন যেভাবে আছে সেই সংসদে পিআর হবে, এবং তারা যদি এই ইস্যুতে নির্বাচন বয়কট করে, এনসিপি নিম্নকক্ষে পিআর চায়নি। তারা যদি সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতির ব্যাপারে অ্যাডামেন্ট থাকে, তাহলে আলটিমেটলি যেটা হবে সেটা একতরফার দিকে চলে যাবে। তখন সরকার সামনে এবং বিএনপির সামনে অপশন থাকবে যে বিএনপি এখন যুগপৎ আন্দোলনে থাকা যাদের আসন দেয়া নেওয়া করেছে তারা বিরোধী দলে চলে যাবে, এরকম একটা অপশন হবে। কিন্তু সেটা অত দেশের জন্য, বিএনপির জন্য সম্মানজনক হবে কিনা। তিনি আরো বলেন, ডক্টর ইউনূস ইতিমধ্যে কয়েকবার দায়িত্ব ছেড়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে এবং এমন পরিস্থিতিতে তিনি হয়তো নির্বাচনকালীন সরকার গঠন করে দায়িত্ব ছেড়ে দিতে পারেন। ছাত্রদলের কাউন্সিলে 2 গ্রুপের সংঘর্ষ, পুলিশ সহ আহত 7। ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠানকে কেন্দ্র করে জয়পুরহাট সরকারি কলেজে 2 গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা শেষ পর্যন্ত সংঘর্ষের রূপ নেয়। এতে একজন পুলিশ সদস্য সহ অন্তত 7 জন আহত হয়। শুক্রবার বিকেলে কলেজ প্রাঙ্গণে ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাগর চৌধুরী আহাত হোসেনের নেতৃত্বে একটি পক্ষ সকাল থেকে কলেজে অবস্থান নিয়ে কেন্দ্রীয় কমিটির কাউন্সিল আয়োজনে বিরোধিতা করে স্লোগান দিতে থাকে। এর ফলে নির্ধারিত সময়ে কাউন্সিল শুরু করা সম্ভব হয়নি। পরে বিকেল 4:30টার দিকে হাবিবুর রহমানের নেতৃত্বে ছাত্রদলের অন্য একটি পক্ষ মিছিল নিয়ে কলেজের ফটকের দিকে গেলে 2 পক্ষের মধ্যে মুখোমুখি অবস্থান তৈরি হয়। এক পর্যায়ে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উভয় পক্ষের একাধিক কর্মী আহত হন দায়িত্বরত এক পুলিশ সদস্য। এ বিষয়ে জয়পুরহাট সদর থানার পরিদর্শক নাজমুল কাদের বলেন, ছাত্রদলের অভ্যন্তরীণ বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন পুলিশ সদস্য সহ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণ রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি 250-এর অধিক আসন পাবে বললেন দুলু। বিএনপি নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামী ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি 250টি বেশি আসনে জয়লাভ করবে। এর সম্ভাবনায় ভীত হয়ে কিছু রাজনৈতিক দল নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তিনি আরো যোগ করেন, নির্বাচনে কোনো ষড়যন্ত্র করে লাভ নেই। বাংলাদেশের মানুষ বহুদিন ধরে এই নির্বাচনের অপেক্ষায় আছে। যে কোনো চক্রান্ত অপতৎপরতা আমরা প্রতিহত করব। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা পূর্ব আলোচনা অনুযায়ী আগামী 2026 সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। খুব শীঘ্রই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলেও তিনি জানান। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।